আগামী রোববার ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। সকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পর তিনি জানান, সংস্কার নির্বাচন নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। অনেকেই মনে করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, বিএনপিও মনে করে দ্রুত নির্বাচন হওয়া উচিত। রাহুল রায়ের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইফতার মাহফিল, আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচির পাশাপাশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকও করছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে জানানো হয়, অন্যান্য ইস্যুর পাশাপাশি সংস্কার আর নির্বাচন নিয়ে কথা হয়েছে। নির্বাচন এবং এই যে আমাদের সংস্কারের যে ব্যাপারে, যেখানে সংস্কার কমিশন সবকিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক করতে থাকবো। বিএনপির নেতা জানান, রোববার ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দেবে বিএনপি। যেসব জায়গায় ঐকমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐকমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে। তারপর জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।